আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় দর্শক, রমজান চলে এসেছে। অত্যন্ত গুরুত্বপূর্ণ মাসআলা আমাদেরকে অবশ্যই জানতে হবে। যেসব কারণে রোজা ভঙ্গ হয় না এবং যেসব কারণে হয় ও কাজা কাফফারা ওয়াজিব হয়, এই বিষয়গুলো নিয়ে আজকে আলোচনা করবো ইনশাআল্লাহ তাআলা। ভিডিওটা না টেনে সম্পূর্ণ দেখুন। আশা করি এর দ্বারা আপনারা অনেকেই উপকৃত হবেন। তো চলুন কথা না বাড়িয়ে আমরা আমাদের আলোচনার মূল পর্যায়ে চলে যাই। মাসআলা নম্বর 21, নাকে নস্য টানলে, কানের ভেতরে তেল দিলে বা পায়খানার জন্য মলদ্বারে ডুজ দিলে রোজা ভঙ্গ হয়ে যাবে। কেবল কাজা ওয়াজিব হবে, কাফারা ওয়াজিব হবে না। কানের মধ্যে পানি দিলে রোজা ভঙ্গ হবে না। মাসআলা নম্বর 22, রোজা থাকা অবস্থায় মহিলার পেশাবের রাস্তায় ওষুধ লাগানো বা তেল ইত্যাদি প্রয়োগ করা জায়েজ নয়। যদি কোনো মহিলা তার পেশাবের রাস্তায় ওষুধ বা তেল প্রয়োগ করে তবে তার রোজা ভঙ্গ হয়ে যাবে এবং কাজা করা ওয়াজিব হবে, কিন্তু কাফফারা ওয়াজিব হবে না। আর পুরুষাঙ্গের ছিদ্রে ঔষধ বা তেল প্রয়োগ করলে তাতে রোজা ভঙ্গ হবে না। মাসআলা নম্বর 23, ধাত্রী যদি প্রসূতির পেশাবদারে আঙ্গুল প্রবিষ্ট করে কিংবা নিজেই নিজ জনিতে আঙ্গুল প্রবিষ্ট করে, তারপর সম্পূর্ণ আঙ্গুল বা কিছু অংশ বের করার পর পুনরায় প্রবেশ করায়, তবে তার রোজা ভঙ্গ হয়ে যাবে, কিন্তু কাফফারা ওয়াজিব হবে না। আর যদি বের করার পর আবার প্রবেশ না করায় তবে ভঙ্গ হবে না। অবশ্য পানি ইত্যাদি দ্বারা আঙ্গুল ভেজা থাকলে প্রথমবার প্রবিষ্ট করার দ্বারাই রোজা ভঙ্গ হয়ে যাবে। মাসআলা নম্বর 24, মুখ থেকে বের হওয়া রক্ত থুতুর সঙ্গে গিলে ফেললে রোজা ভঙ্গ হবে, কিন্তু রক্ত যদি থুতুর চেয়ে কম হয় এবং গলায় রক্তের স্বাদ অনুভব না হয় তবে রোজা ভঙ্গ হবে না। মাসআলা নম্বর 25, কোনো জিনিস জিভের অগ্রভাগ দিয়ে শুধু একটু স্বাদ চেখে থুতু ফেলে দিলে রোজা ভঙ্গ হয় না, কিন্তু অকারণে এরূপ করা মাকরুহ। অবশ্য কোনো মহিলার স্বামী যদি এত বদমেজাজি হয় যে তরকারিতে লবণ পানি একটু ঠিক মতো না হলে মারপিট অথবা অত্যাচার করে, তবে তার জন্য তরকারির লবণ দেখে থুতু ফেলে দেওয়া জায়েজ আছে, মাকরুহ হবে না। মাসআলা নম্বর 26, রোজা অবস্থায় শিশু সন্তানের খাওয়ার জন্য কোনো জিনিস চিবিয়ে দেওয়া মাকরুহ। অবশ্য শিশুর জীবন উষ্টাগত হলে এবং চিবিয়ে দেওয়ার মতো আর কেউ না থাকলে চিবিয়ে দিয়ে মুখ পরিষ্কার করে ফেলা জায়েজ আছে, তখন মাকরুহ হবে না। মাসআলা নম্বর 27, রোজা অবস্থায় দিনের বেলায় কয়লা মাজন বা বালুর দ্বারা দাঁত মাজা মাকরুহ এবং এর কিছু অংশ যদি গলার ভিতরে যায় তবে রোজা ভঙ্গ হয়ে যাবে। অবশ্য কাঁচা বা শুকনা মেসওয়াক দ্বারা দাঁত মাজা জায়েজ আছে। এমনকি নিমের কাঁচা ডালের মেসওয়াক দ্বারা মেসওয়াক করে তিক্ততার স্বাদ মুখে অনুভব করলেও রোজা মাকরুহ হবে না। মাসআলা নম্বর 28, কোনো মহিলা অসতর্কতা অবস্থায় ঘুমিয়েছিল কিংবা অজ্ঞান অবস্থায় পড়েছিল, এই অবস্থায় তার সাথে সঙ্গম করলে তার রোজা ভঙ্গ হয়ে যাবে এবং তার উপর শুধু কাজা ওয়াজিব হবে, কাফফারা ওয়াজিব হবে না, কিন্তু পুরুষের উপর কাজা ও কাফফারা উভয়টি ওয়াজিব হবে। মাসআলা নম্বর 29, ভুলে পানাহার করলে রোজা নষ্ট হয় না, কিন্তু কেউ এরূপ করার পর তার রোজা ভঙ্গ হয়েছে মনে করে কিছু খেলে তার রোজা অবশ্যই ভঙ্গ হয়ে যাবে, কিন্তু শুধু কাজা করতে হবে, কাফফারা ওয়াজিব হবে না। মাসআলা নম্বর 30, এমনইভাবে অনিচ্ছাকৃতভাবে বমি হলে রোজা ভঙ্গ হয় না, তবু কেউ রোজা ভঙ্গ হয়েছে মনে করে কিছু খেলে রোজা অবশ্য ভঙ্গ হয়ে যাবে, কিন্তু শুধু কাজা করতে হবে, কাফফারা ওয়াজিব হবে না। তো প্রিয় দর্শক, ভিডিওটি ভালো লাগলে শেয়ার করে দিন এবং আল্লাহ তাআলা আমাদের সকলকে বিষয়গুলো বুঝে আমল করার তৌফিক দান করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।